আমার চ্যানেলের আজকের রেসিপি কিন্তু থাকবে দারুণ মজার বুন্দিয়া। বুন্দিয়া তো কম বেশি হয়তো আমরা সবাই পছন্দ করি, কিন্তু এখন যদি বাড়িতেই তৈরি করে নেওয়া যায় তাহলে কেমন হয় বলুন তো। তাই আজকে ভাবলাম আপনাদের সাথে বুন্দিয়ার রেসিপিটি শেয়ার করা যায়, যেটির মাধ্যমে আপনারা বাড়িতেই খুব সহজে এটি তৈরি করে নিতে পারবেন। প্রথমেই আমি এখানে 1 কাপের মতন বেসন নিয়ে নিয়েছি। বেসনগুলো নিয়ে নেওয়া হলে আমি হাত দিয়ে একটু চটকে চটকে নিচ্ছি যেন এর দানাদার ভাবটা কেটে যায়। এরপর আস্তে আস্তে নর্মাল টেম্পারেচার পানি দিয়ে একটা গোলা তৈরি করে নিতে হবে। পানিটা আপনারা বুঝে শুনে দিবেন, একেবারে পাতলাও হবে না আবার একেবারে ঘনও কিন্তু হবে না। কিছুক্ষণ এভাবেই হাত দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু এই ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। এই ব্যাটারটা যত সুন্দর হবে আপনার বুন্দিয়াও ঠিক ততই ভালো হবে। এইভাবে আস্তে আস্তে করে আর একটু পানি দিয়ে দিলাম এবং আমার বুন্দিয়ার ব্যাটার একেবারেই তৈরি। এবারে আমি 3টি পাত্রে আলাদা আলাদা করে নিয়ে নিলাম। এখানে আমি ফুড কালার ব্যবহার করছি, এখানে রেড ফুড কালার দিয়ে দিলাম এবং হাত দিয়ে একটু খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কালারই ব্যবহার করতে পারেন। লালটা হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দেব গ্রিন ফুড কালার। এবারে আবার এই সেম প্রসেসেই ফুড কালারটাকে খুব সুন্দরভাবে কিন্তু ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিতে হবে। ব্যাটারের কনসিস্টেন্সিটা তো আপনারা দেখে বুঝতেই পারছেন, এর চেয়ে কিন্তু পাতলা হয়ে গেলে বুন্দিয়াগুলো ছড়িয়ে যাবে, তখন ভালো লাগবে না, আবার বেশি ঘন হয়ে গেলেও ভালো লাগবে না। এবার একটি কড়াইয়ে নিয়ে নিলাম পরিমাণ মতন তেল, প্রায় হাফ কাপের মতন তেল নিলাম। তেলটা গরম হয়ে গেলে এভাবে একটা ঝাঁঝরির সাহায্যে আমি আস্তে আস্তে করে ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি এবং এভাবে চামচের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি। আপনারা এই ধরনের ছাঁকনি কিংবা ঝাঁঝরি ব্যবহার করবেন, তাহলে বুন্দিয়ার আকারগুলো খুবই সুন্দর হবে এবং পারফেক্ট হবে। এভাবে কিন্তু কিছুক্ষণ এগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। এটা হচ্ছে কালার ছাড়া বুন্দিয়াটা। কিছুক্ষণ সময় নিয়ে এটাকে গোল্ডেন ব্রাউন করে কিন্তু ভেজে নিতে হবে। এভাবে ভেজে কিন্তু আপনারা এয়ারটাইট বক্সে 6 মাসেরও বেশি সংরক্ষণ করতে পারবেন। কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেওয়ার পর কিন্তু আমি এগুলোকে আস্তে আস্তে করে তুলে নিচ্ছি। একটি ঝাঁঝরির সাহায্যে এগুলোকে খুব সুন্দরভাবে তেল ঝরিয়ে নিচ্ছি এবং একটি প্লেটে রেখে দিচ্ছি। এবারে আমার রঙিনগুলো ভেজে নেওয়ার পালা। প্রথমেই দিয়ে দিচ্ছি রেড কালারটা। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হচ্ছে। আসলে এই প্রসেসটা এত স্যাটিসফাইং যে আপনি যখন করবেন তখন দারুণ লাগবে, অনেকটা খেলার মতো মনে হবে যেন কোনো একটা গেম খেলছি। এবারে লাল রঙগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেম প্রসেসেই ভেজে নিতে হবে। খুব ভালোভাবে এগুলো ভাজা হওয়ার পরে কিন্তু এগুলোও উঠিয়ে নিতে হবে। আপনাদের কার কার বুন্দিয়া পছন্দ আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। কিন্তু বুন্দিয়া কিন্তু মিষ্টি ছাড়াও এভাবেও যদি আপনারা চান তাহলেও কিন্তু খেতে পারেন। সেই রেসিপিও অন্য একদিন দেখিয়ে দিব কিভাবে এই বুন্দিয়াগুলো মিষ্টি ছাড়াও দারুণ মজা করে খাওয়া যায়। এবারে আমি আমার গ্রিন কালারের বুন্দিয়াগুলো ভেজে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কালার ব্যবহার করতে পারেন, যত সুন্দর কালার তত বেশি দেখতে ভালো লাগবে এবং খেতেও মজা লাগবে। এই যে আমার 3 কালারের বুন্দিয়া একেবারে তৈরি। এবারে আমি একটি শিরা তৈরি করে নিব। যতটুকু চিনি দিবেন এর ডাবল পানি দিবেন। আমি এখানে 2 কাপ পরিমাণ পানি দিলাম এবং 1 কাপ পরিমাণ চিনি দিলাম। এবারে চিনিটাকে খুব সুন্দরভাবে গলে যাওয়ার জন্য অপেক্ষা করতে হবে। কিছুক্ষণ এভাবে চিনিটা যখন পানিতে জাল উঠে আসবে এই পর্যায়ে কিন্তু দিয়ে দিতে হবে 1 থেকে 2টি এলাচ। এলাচ দিলে এর ঘ্রাণটা খুবই সুন্দর হবে এবং এই পর্যায়ে কিন্তু একটু লেবুর রস দিয়ে দিতে হবে, তাহলে স্টিকি ভাবটা খুব বেশি হবে না। এবারে আমি আমার ভেজে রাখা বুন্দিয়াগুলো এক একে করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে 2 থেকে 3 মিনিট কিন্তু বুন্দিয়াগুলোকে এইভাবে চিনির মধ্যে ডুবিয়ে নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নিলেই তৈরি হয়ে গেল দারুণ মজাদার বুন্দিয়া। তো বলুন তো, এটা কি সহজ নাকি কঠিন কোনো রান্না? আজকের ভিডিওটি ভালো লাগলে কিন্তু কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। ধন্যবাদ।